ধরুন আকাশে মেঘ জমেছে, কিছুক্ষণ পরেই নামবে ঝুম বৃষ্টি। এমন সময় এক কাপ চায়ের প্রয়োজন। সেই চাটা যদি চা পাতার না হয়ে বাঁশ পাতার হয় তাহলে কেমন হবে? হ্যাঁ, এই মুহূর্তে আমার হাতে যে চাটি রয়েছে এটি বাঁশ পাতার চা। আমরা আজকে জানাবো বাঁশ পাতার চা কেমন, খেতে কতটা সুস্বাদু এবং এর কার্যকারিতা কি। নারী পুরুষ লাইন ধরে হাসি মুখে বাঁশ পাতা খাচ্ছেন, এমন আজব দৃশ্য দেখা গেল জাতীয় বৃক্ষ মেলায়। কচি বাঁশ পাতা পানিতে সেদ্ধ করে তৈরি করা হচ্ছে বিশেষ চা। বলা হচ্ছে এই চায়ে আছে অর্গানিক সিলিকা ও অ্যান্টিঅক্সিডেন্টের মতো উপাদান, যা মানুষকে নিমিষেই সতেজ করে তোলে। বৃক্ষমেলায় কোয়ান্টাম ব্যাম্বুরিয়ান নামের স্টল ঘিরে দর্শনার্থীদের আকর্ষণের মূলে রয়েছে ব্যতিক্রমী এই বাঁশ পাতার পানীয়। এছাড়া বাঁশের তৈরি নানা নান্দনিক ও ব্যবহারিক পণ্য আছে। সেখানে আছে দেশি বিদেশি বিভিন্ন জাতের বাঁশের সংগ্রহ। আমিও আজকে প্রথম ট্রাই করলাম, আমার কাছে ব্যাপারটা একটু অভিনব মনে হয়েছে, নতুনত্ব লেগেছে, তো এই কারণেই ট্রাই করা। আর যেহেতু এটা বাঁশ পাতা একটা ভেষজ একটা উপাদান, অবশ্যই এটা ভালোই হবে, হেলথ বেনিফিট অবশ্যই এটা আছে। ওভারঅল এক্সপিরিয়েন্স হচ্ছে ভালো। কালারটা নাইস বাট টেস্ট নাই, যদি ঔষধি হয়ে থাকে সেই ক্ষেত্রে খুবই ভালো। বাঁশ থেকে চা হয়, এটার আবার মানে একটা গুণাগুণ আছে, সেই অর্থে যদি বলেন তাহলে ফ্যান্টাস্টিক। আজকে প্রথম শুনলাম যে বাঁশ পাতা চা হয়, আমি তো দেখেও অবাক, খেয়েও অবাক। সিলেট তো সারা জীবনই বিখ্যাত চায়ের জন্য, তাই না? এই বাঁশ পাতার চাটাও বিখ্যাত হোক, সারা পৃথিবী জানুক। কচি বাঁশ পাতা ভালোভাবে পরিষ্কার করে পানিতে সিদ্ধ করে নিলেই এই চা তৈরি হচ্ছে। স্বাদে ভিন্নতা আনতে অনেকেই আদা এবং সামান্য চিনি মিশিয়ে নেন। কারো কাছে এটা নতুন অভিজ্ঞতা, আবার কারো কাছে বাঁশকে নতুনভাবে চেনার সুযোগ। আমি বাঁশ পাতার চা আমি প্রথম খাচ্ছি, অনেকটা গ্রিন টির কাছাকাছি। এটা আমার নতুন কিছু, আশা করি সবারই ভালো লাগবে। আর সবার উদ্দেশ্যে বলবো যে বৃক্ষমেলায় আসুক এবং বৃক্ষমেলায় এসে আমরা সবাই বৃক্ষরোপণটা যেন করি। শুধু স্বাদ কিংবা কৌতূহল নয়, বাঁশ পাতার চায়ে সম্ভাব্য পুষ্টিগুণ নিয়েও আলোচনা রয়েছে। বাঁশ পাতায় থাকা অর্গানিক সিলিকা ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। একই সঙ্গে এটি শরীরের ক্যালসিয়াম শোষণে সহায়তা করে, হাড় ও সংযোগকারী টিস্যুর জন্য ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করা হয়। মেলাতে এবার আমরা প্রায় ৮,০০০ লোককে এটা দিয়ে আপ্যায়ন করেছি এবং প্রথম দিন থেকে কিন্তু আসলে বেশ সাড়া পাচ্ছি। এটার মধ্যে প্রচুর স্বাস্থ্যগত গুণাগুণ রয়েছে। গ্রিন টির বিকল্প কিন্তু এটা হতে পারে। গ্রিন টির মধ্যে যেমন ক্যাফেইন থাকে, কিন্তু এটা সম্পূর্ণ ক্যাফেইন ফ্রি। বললাম যে এটার প্রচুর স্বাস্থ্যগত গুণাগুণ আছে। সিলিকা থাকার কারণে এটা কোলাজেন উৎপাদনটা বাড়ায়, এটা হাঁটুর ব্যথার জন্য ভালো, নখের জন্য ভালো, চুলের জন্য, স্কিনের জন্য ভালো, এবং এটা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট। কিন্তু যারাই খাচ্ছে প্রচুর এটা রিভিউ ভালো পাচ্ছি এবং অলরেডি অনেকে অর্ডার করতে চাচ্ছে। খুব বেশি পরিমাণ লাগে না, অল্প কিছু, এক মুঠো পাতা দিয়ে ৫-১০ জনের মোটামুটি হয়ে যাবে এটা। বাঁশকে ঘিরে মানুষের প্রচলিত ধারণার বাইরে গিয়ে এর বহুমাত্রিক ব্যবহার তুলে ধরাই আয়োজনের মূল উদ্দেশ্য। একদিকে বাঁশের নান্দনিকতা ও পরিবেশ বান্ধব ব্যবহার, অন্যদিকে বাঁশ পাতাকে ঘিরে নতুন এই পানীয়র সঙ্গে পরিচয়, সব মিলিয়ে বৃক্ষমেলায় দর্শনার্থীদের জন্য তৈরি হয়েছে ভিন্নধর্মী অভিজ্ঞতা। বাঁশ পাতার সম্পর্কে শুনেছি চাটা, কিন্তু আজকে খেয়ে খুবই ভালো লাগছে, খুবই চমৎকার। মানে আমার মনে হলো যে, জানি না কতটুকু স্বাস্থ্যসম্মত, তবে আমার মনে হচ্ছে এটা স্বাস্থ্যসম্মত, যেহেতু প্রকৃতির জিনিস, গাছের জিনিস, তা আমরা চা হিসাবে কিন্তু খেতে পারি সবসময়, সেটা সকাল হোক বিকাল হোক। আমরা প্রত্যেকে বাসা যদি আমরা এই পাতাগুলো রাখি খাওয়ার জন্য, আমার মনে হয় যে স্বাস্থ্য ঠিক থাকবে, অন্য কোনো সমস্যা হবে না। বাঁশের পাতা থেকে এক কাপ চা শুনতে যতটা বিস্ময়কর, বৃক্ষমেলায় এসে এর স্বাদ নেওয়ার অভিজ্ঞতাটাও যেন ততটাই ভিন্ন। তবে নতুনত্বের এই চায়ের সঙ্গে স্বাস্থ্য সচেতনতাও জরুরি। মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।